চালু হয়েছে সেখান থেকে চলে যাচ্ছে। এখন তো সেখানে মানা যেগুলো করোনার জন্য পরীক্ষা নেওয়ার ব্যবস্থা ছিল না, সেটা মানা যায়। এখন কেন লটারি চলছে? লটারি প্রথা আছে, এটা বাতিল করতে চাচ্ছি, কারণ এর মাধ্যমে আমাদের স্কুলে আমরা আসল মেধার উপস্থাপন করতে পারবো, যেটা আমাদের স্কুলের সহপাঠ্যক্রমিক কার্যক্রম উন্নয়নে সাহায্য করতে পারবে। তাছাড়াও আমাদের জেলা স্কুলে অনেক সময় দেখা যায় অনেক রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, এবং তাছাড়াও আমাদের স্কুলে অনেক ধরনের মেলা অনুষ্ঠিত হয়, যার ফলে আমাদের স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে, যা আমাদের স্কুলের প্রকৃত উন্নয়নের জন্য একটি বাধা স্বরূপ। তাই আমি বলতে চাচ্ছি যে আমাদের আজকে এখানে আগমনের মূল কারণ হলো এই সকল যে বিষয়গুলো আমি উল্লেখ করেছি তা দমন। তাই আমরা আজকে এখানে এসেছি। এই সরকার আমলে যে লটারি প্রথা হয়েছিল, এই লটারি প্রথা বাতিলের জন্য আজকে আমরা এখানে দাঁড়াইছি। কারণ একটা শিশু যে জন্ম থেকে বড় হচ্ছে তাকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হচ্ছে, কিন্তু এই প্রথমেই যদি লটারির মতো একটা খারাপ জিনিস এখানে ঢুকানো হয় তাহলে কখনো এটা সামনে আগাতে পারবো না ভালো মতো। তাহলে আমাদের একটাই দাবি, প্রথম দাবি হচ্ছে জেলা স্কুল থেকে লটারি মুক্ত করতে হবে। দ্বিতীয় দাবি, জেলা স্কুলের মাঠে কোনো ধরনের রাজনৈতিক সম্মেলন, কোনো মেলা হবে না। এবং তৃতীয় দাবি, আমাদের অডিটোরিয়ামে কোনো ধরনের কোচিং সেন্টার এবং ব্যবসায়িক কোনো ধরনের যেন অনুষ্ঠান না হতে পারে। এটাই আমাদের রংপুর জেলা স্কুলের দাবি। সরকার এবং তার এর মাধ্যমে যে শিক্ষার যে মেরুদণ্ডটা ভাঙার যে কাজটা খুব সহজে শুরু করছে। আপনারা জানেন যে একটা বাচ্চা যখন তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষা দেয় তখনই কিন্তু তার একটা মেধার ভিত্তি তৈরি হয়ে যায়। এইভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সে নিজেকে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত করে তোলে। এই লটারিটা আমার কাছে মনে হয় রীতিমতো ফাইজলামও এক প্রকার জিনিস আর কি। হ্যাঁ, এখানে মনে করেন যে একটা ছেলে 5-এ পড়ার কথা, শুধুমাত্র এই সরকারি স্কুলে পড়তে খরচ কম হওয়ার জন্য তারা করে কি এই লটারিতে নাম দেয়। একটা ছেলে ক্লাস 2-তে কেজি 1-এ পড়ে বা ক্লাস 1-এ পড়ে, তার কিন্তু এখনও ওই মেন্টাল অ্যাবিলিটিটা ক্রিয়েট হয় নাই যে ক্লাস 3-র পড়া পড়বে। তারপরও গার্ডিয়ানরা করে কি এই লটারিতে নাম দিয়ে ওই ক্লাস 3-তে ভর্তি করে। এখানে আরও একটা দুর্নীতির বিষয় আছে। এরা করে কি, এরা সারা বাংলাদেশে বিভিন্ন সরকারি বিদ্যালয়গুলোতে ফর্ম তুলে রাখে, যখন একটাতে নাম ওঠে না একটাতে ওঠে, তখন যে যার যার সুবিধা মতো কী করে এক্সচেঞ্জ করে নেয়। এমন তথ্য কিন্তু আবার পাওয়া যায়। তারপর এই জেলা স্কুলের মাঠটা, এটা তো একটা স্কুলের মাঠ, তাই না? এখানে বাচ্চারা পড়াশোনা করে, কিন্তু 2 দিন পর পর এখানে এই মেলা হয়, এই আপনার সমাবেশ হয়, রাজনৈতিক সমাবেশ হয়। এইটা তো ফাইজলামের জায়গা না রে ভাই, এটা তো একটা বিদ্যালয়। এখান থেকে তো মেধাবীরা এখানে উৎপন্ন হয়। তো আপনারা এখানে ফাইজলামও করেন কেন প্রতি বছর? এখানে জেলা স্কুলটা তো ফাইজলামের জায়গা না ভাই। তারপরে একটা স্কুলে, একটা সরকারি স্কুলে এখন দেখা যায় শিক্ষকরা এভাবে ক্লাস নেয় না, ক্লাসের মধ্যে কোচিং সেন্টারের কথা বলে, প্রাইভেটের কথা বলে। আমার কথা হচ্ছে যে ভাই, বিশ্ববিদ্যালয়গুলো তো যেটা হয়, আমার পড়ার যতটুকু হয়েছে আমি অতটুকুর মধ্যে প্রশ্ন করবো। এখন আমাকে ক্লাসে আমাকে যতটুকু শেখাবে আমাকে ততটুকুই কোশ্চেন করা হবে। এখন শিক্ষকরা ক্লাসে কতটুকু শেখায় না শিখে জানি না, এদেরকে রীতিমতো স্টুডেন্টদেরকে ট্র্যাপ করা হয় প্রাইভেটে যাওয়ার জন্য, প্রাইভেট পড়ার জন্য। এটা খুবই বাজে বিষয়। আমাদের এখানে প্রথম দাবি গেল লটারি বন্ধ, দ্বিতীয় দাবি হচ্ছে রাজনৈতিক সমাবেশ বন্ধ, তৃতীয় দাবি এই জেলা স্কুল অডিটোরিয়ামে যেন কোনো কোচিং সেন্টার, অন্য কোনো প্রতিষ্ঠান কোনো কিছু করতে না পারে। এটা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্যই থাকবে। এবং জেলা স্কুলের শিক্ষার্থীদের এই সাংস্কৃতিক মনা তৈরি করার জন্য এখানে স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব গঠন করা।